একনেক সভায় সেদিন কি ঘটেছিল সেটি জানাজানি হয়ে গেছে আরও আগেই। ওই দিন সৈয়দ আশরাফের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর এলজিআরডি মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রথমে গুজব মনে হলেও একদিন পর সরকারি প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তা সত্যি হয়ে যায়। আর এর পরপরই আওয়ামী লীগে শুরু হয় গুঞ্জন, সোহেল তাজের মতো সৈয়দ আশরাফকেও কি হারাতে যাচ্ছে দল। আলোচনায় এমনকি উঠে আসে বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে তাজউদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়ার তিক্ত স্মৃতিও। এটা নিয়ে এমন একেবারে গেলে করার কিছু নাই। সৈয়দ আশরাফ পরীক্ষিত সৈনিক, তার কাছেও কোন পোর্টফোলিও আছে কি নাই, মন্ত্রী থাকলো কি না থাকলো, এটা খুব বড় বিষয় বলে আমি মনে করি না। এই যুগান্তরবাদী সিদ্ধান্ত যখন আওয়ামী লীগ বাস্তবায়ন করে। সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন 2007-এর 1/11-এর পর থেকে। বলা হয় ওই দুর্দিনে আশরাফের দূরদর্শিতাই একরকম রক্ষা করে আওয়ামী লীগের সম্ভাব্য বিভক্তি। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সেই আশরাফকেই পরবর্তীতে দেখা যায় সরকারের নীতি নির্ধারণী অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছাকাছি। এমনও তো হতে পারে যে আমাদের জেনারেল সেক্রেটারি হয়তো তার অতিরিক্ত ভার তিনি বহন করছেন, যে কারণে তাকে মিনিস্ট্রি থেকে সরিয়ে দলে বেশি করে সময় দিতে পারেন, সেই সুযোগটা ওনাকে হয়তো করে দিয়েছেন। দলে সময় দেন না, মূল্যায়ন করেন না কর্মীদের, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আঁকড়ে রাখলেও নিয়মিত দপ্তরে যান না। আশরাফের বিরুদ্ধে এমন বিস্তর অভিযোগ এতদিন তাই প্রধানমন্ত্রীকে হেসেই উড়িয়ে দিতে দেখা গেছে। প্রশ্ন তাই সব মহলে, এমন কি ঘটল একটা সভায় অনুপস্থিতির জন্য আশরাফকে ছিটকে পড়তে হলো দপ্তর থেকে? প্রধানমন্ত্রী বা বলা যেতে পারে যে সভাপতি আর সাধারণ সম্পাদক দুইজনে আলোচনা করেই এই সিদ্ধান্তটি হয়তো গ্রহণ করেছেন, এবং মন্ত্রিসভায় তার দায়িত্ব পরিবর্তিত হওয়ার পরেই উনি যুবলীগের সম্মেলনে বক্তব্য দিয়েছেন, এবং তার মধ্যে কোনো দ্বিধা সংকোচ, তার বডি ল্যাঙ্গুয়েজে এমন কিছুই বলে নাই, কোনো আক্ষেপ ঝরে পড়ে নাই। আওয়ামী লীগের সৈয়দ আশরাফের নিন্দুকেরাও মনে করছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে লাভবান হবে দল। এটি আশরাফের পতন নয়, আশরাফ থাকবেন আশরাফের জায়গাতেই। মানস ঘোষ, ATN বাংলা, ঢাকা।